কিরে ভাই, খেলা শুরু হইতে এখনো 2 দিন বাকি, তুই এখনই ড্রয়িং রুমে এই ভাঙ্গা সোফায় এভাবে মূর্তির মতো বসে আছিস কেন? কোনো সমস্যা? আস্তে কথা বল, নাড়াচাড়া করিস না। এই সোফায় বসে গতবার 4টা গোল দিছিলি। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আমি এই লাকি পজিশন হোল্ড করে রাখছি, যাতে দলের লাক নষ্ট না হয়। খেলা শুরু হওয়ার আগের দিনগুলি তোদের এই মাথায় পাগলা রোগটা আবার চড়া দিয়ে ওঠে। বলি ভাই, তুই এখানে সোফায় বসে থাকলে ব্রাজিলের প্লেয়াররা কি মাঠে বেশি এনার্জি পাবে? তুই বুঝবি না, ফুটবল শুধু মাঠের খেলা না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই ঘরের এনার্জি পজিটিভ রাখতে হয়। আমি ঠিক করেছি, প্রথম ম্যাচ না হওয়া পর্যন্ত এই সোফা থেকে উঠবো না। হা হা, জোশ লজিক। তা বলি, গত বিশ্বকাপ খেলা শুরুর আগের দিন তো তুই এই একই সোফায় বসে খেলা দেখার জন্য 3 দিন গোসল করিস নাই। বলছিলি গোসল করলে নাকি ব্রাজিলের ভাগ্য ধুয়ে যাবে। তারপরও তো তোরা কোয়ার্টার ফাইনাল থেকে টিকিট কেটে বাড়ি চলে গেছিলি। তখন তোরা এই সোফার নোংরা শরীরের ম্যাজিক কই ছিল? ওটা ওটা আসলে একটা হাফ টাইমের সময় দাদাজি এসে ভুল করে আমার একটা লাকি সোফায় বসে পড়ছিল, তাই ভাগ্য বদলে গেছিল। এবার আমি কাউকে সোফায় ধারে কাছেও ঘেঁষতে দেব না। খেলাটা অন্তত মাঠে গড়াতে দে। মাঠের প্লেয়াররা প্র্যাকটিস না করে ঘুমাচ্ছে, আর তুই সোফায় বসে কুসংস্কার প্র্যাকটিস করছিস। খেলা শুরু হোক, তোদের এই লাকি সোফা ভেঙ্গে যখন আর্জেন্টিনার ফ্যানরা নাচবে, তখন বুঝবি ভাগ্য কাকে বলে।